গুড মর্নিং সবাইকে। আমার তিস্তাপাড়ের বিয়ে বাড়ির ব্লগে কিন্তু বলেছিলাম বিয়ের মাঝখানে আমরা বেরিয়ে এসেছি লাটাগুড়ি জঙ্গল। আজ একটা মিনি ব্লগে তুলে ধরবো সেই লাটাগুড়ি জঙ্গল বেড়ানোর কথাই। কিন্তু সবার আগে বলে রাখি, আমি আরজা, আর আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরে সবাইকে স্বাগত। বিয়ের লগ্ন বেশ রাতে হওয়ায় কনের বাড়ি থেকে দুপুরবেলা তত্ত্ব দিয়ে এসেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম জিপে করে লাটাগুড়ি জঙ্গল দেখতে। এখানে একটা কথা বলে রাখি, বিয়ের আগে কিন্তু বর হোক বা কনে নানা রকম আগামী জীবনে পরিবর্তনের জন্য তাদের মধ্যে একটা টেনশন কিন্তু কাজ করতে আমি দেখেছি। কিন্তু আমাদের বর মানে আমার ভাগ্নেকে আপনি কিন্তু এখানে দেখুন, সে কতটা আনন্দ করতে করতে বিয়ের আগে জঙ্গল বেড়াতে যাচ্ছে। অসম্ভব পজিটিভ একজন মানুষ হলেই বোধহয় এরকম করা যায়। তাই ওর বিবাহিত জীবন ভীষণ ভীষণ আনন্দের হোক, এই প্রার্থনাই করি। জঙ্গলে যাওয়ার পথে প্রচুর ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে আমরা গেছিলাম, আর ভুট্টা প্রসেসিংও হচ্ছিল মাঠের চারিদিকে। সেটা দেখতেও কিন্তু বেশ লাগছিল। আমার কাছে কিন্তু এটাই প্রথম অভিজ্ঞতা ছিল ভুট্টা প্রসেসিং হতে দেখার। এরপর আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছিলাম জঙ্গলের পথে। প্রায় 50% বরযাত্রী কিন্তু জঙ্গলের পথে আমরা বেরিয়ে পড়েছিলাম এই জিপে করে। আর জিপের নিচে বসার থেকেও ওপরে মানে ছাদের ওপরেও লোকজন কিন্তু বসে জঙ্গল দেখতে দেখতে যাচ্ছিল। আমি যদিও ওপরে উঠতে পারিনি, কিন্তু শুনলাম যারা ওপর থেকে দেখেছে তাদের কিন্তু প্রাকৃতিক দৃশ্য আরো ভালোভাবে তারা উপভোগ করতে পেরেছে। লাটাগুড়ি জঙ্গলে আমার কাছে কিন্তু প্রধান আকর্ষণ ছিল মহাকাল মন্দির দর্শন। এই মন্দির নিয়ে কিছু প্রবাদ বা প্রচলন রয়েছে যে এখানে এলে ঘড়ির সময় আধ ঘন্টা এগিয়ে যায়। কেন এগিয়ে যায় তার উত্তর এখনো কিন্তু পাওয়া যায়নি। কিছু মানুষের কথায় এখানে ভুটানের নেটওয়ার্ক ধরে নেয়, তাই জন্য এই সময়ের পরিবর্তন ঘটে। কিন্তু ঠিক এইটুকু সময় কেন ভুটানের নেটওয়ার্ক ধরে সেই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। তবে আমার কাছে সময়ের ঊর্ধ্বে মহাদেব, তাই মহাকাল মন্দির দর্শনের প্রধান উদ্দেশ্যই ছিল তার কাছে প্রার্থনা করা। এখানে গেলে আপনার মনে কিন্তু একটা অদ্ভুত প্রশান্তি কাজ করবে। ইট কাঠ পাথর বালি সিমেন্টের মন্দির নয়, এ যেন প্রকৃতির মাঝখানে মহাদেবের অধিষ্ঠান। লাটাগুড়ি জঙ্গলে এলে বা ডুয়ার্স এলে অবশ্যই এই মন্দির দর্শন করুন, কারণ এই জায়গাটা কোনো ব্লগে শুনে বা কারোর কাছ থেকে শুনে উপলব্ধি করা যাবে না, যতক্ষণ না আপনি এখানে নিজে এসে উপলব্ধি করবেন। সবাই ঘড়ির সময় মিলিয়ে দেখা গেল, এবং শুধু ঘড়ি নয়, ঘড়ি মোবাইল সবকিছুর সময় এখানে 30 মিনিট কিন্তু এগিয়ে গেছে। আবার এই জায়গাটা ছেড়ে এগিয়ে গেলে সময় পিছিয়ে যাচ্ছে 30 মিনিট। কথিত আছে কোনোভাবে ভুটানের নেটওয়ার্ক নাকি এখানে ধরে নেয়, কিন্তু কিভাবে ধরে কেন ধরে তার কোনো উত্তর আমাদের অন্তত জানা নেই। কিন্তু আমার কাছে এই অলৌকিক বলুন বা যেরকমই বলুন, এই সমস্ত সময় বা এই সমস্ত প্রবাদের ঊর্ধ্বে গিয়ে কিন্তু এখানে মহাদেবের অধিষ্ঠান আছে, এটুকুই যথেষ্ট।
লাটাগুড়ি জঙ্গলে কিন্তু হাতি মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। এলিফ্যান্ট করিডোর করা আছে চারিদিকেই, কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু যে কোনো সিজনে মানে যেই সময়টায় হাতি বেশি দেখা যায় সেরকম সময় কিন্তু এই পথ চলতি মানুষের রাস্তা আটকে তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ে। ধীরে ধীরে সন্ধে নেমে আসছিল, আমাদেরও ফেরার সময় এগিয়ে এসছিল। চা বাগান, জঙ্গল, প্রকৃতি সবকিছুর মাঝখানে 3-4 ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। জঙ্গল থেকে বাড়ি ফেরার সময় কিন্তু বেশ সন্ধে হয়ে গিয়েছিল, আর জঙ্গলের অন্ধকারটা দেখানোর চেষ্টা করলাম। এতটাই গভীর ছিল সে অন্ধকার, শুধুমাত্র গাড়ির হেডলাইটই ছিল ভরসা আমাদের। ব্যাস, আজ এইটুকুই। ছোট্ট এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে করে প্লিজ পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।